এলএসজিকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করছে কেকেআর, যেখানে কেকেআর মেন্টর কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে এই এলএসজি বিপক্ষে ম্যাচের জন্য, যেখানে 14ই এপ্রিল মুখোমুখি হতে চলেছে কেকেআর ভার্সেস এলএসজি। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কেকেআরের ঘরের মাঠে। তাই এলএসজিকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করছে কেকেআর, যেখানে শেরফোর্ড রাদারফোর্ড কিন্তু এই ম্যাচের জন্য প্লেইং 11-এ থাকতে পারে বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, কোন এই 3 বড় পরিবর্তন যেগুলি করতে চলেছে এই এলএসজিকে হারানোর জন্য কেকেআর টিম, যেখানে সিএসকের কাছে লজ্জাজনকভাবে হেরে আসছে কেকেআর টিম, তেমনি দুর্দান্তভাবে ম্যাচ জিতে আসছে কিন্তু গুজরাটের কাছ থেকে লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুটি টিমের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে 14ই এপ্রিল। তাই এই ম্যাচের জন্য কেকেআর টিম কোন 3 পরিবর্তন করছে চলো দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর, তবে তৃতীয় স্থানে রয়েছে এলএসজি। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুটি দল কিন্তু 4টি করে ম্যাচ খেলেছে, তারা 1টি করে হেরেছে আর 3টি করে ম্যাচ জিতেছে। এই দুটি টিম কিন্তু এবছর দুর্দান্তভাবে শুরু করেছে, তাই এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ম্যাচের জন্য গৌতম গম্ভীর কোন 3 বড় পরিবর্তন করতে পারে চলো এক নজর দেখে নেওয়া যাক। যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে প্লেইং 11-এ কেকেআর মেন্টর, সেটি হলো যে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে, কারণ ভেঙ্কাটেশ আয়ার কিন্তু তেমন একটা পারফরম্যান্স করতে পারেনি আইপিএল 2024-এ। তাই তার পরিবর্তে মনীষ পান্ডেকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে কেকেআর মেন্টর, কারণ মনীষ পান্ডে কিন্তু কেকেআরের প্র্যাকটিস ম্যাচগুলিতে দুর্দান্ত খেলেছিল, তার পাশাপাশি সে কিন্তু রঞ্জি ট্রফিতে ভালো খেলেছিল। তার এই ভালো পারফরম্যান্সকে দেখে অবশ্যই তাকে এই ম্যাচের জন্য প্লেইং 11-এ সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে ভেঙ্কাটেশ আয়ার 4টি ম্যাচ খেলেছে আর 4টি ম্যাচে 1টি ম্যাচেও কিন্তু সে ভালো খেলতে পারেনি, তাই তার পরিবর্তে মনীষ পান্ডেকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে এই ম্যাচের জন্য। তার পাশাপাশি যে দ্বিতীয় বড় সিদ্ধান্ত নিয়ে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে মিচেল স্টার্ককে বাদ দিয়ে তার পরিবর্তে দুষ্মন্তা চামিরাকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মিচেল স্টার্ক কিন্তু আইপিএল 2024 সালে একদম বাজে পারফরম্যান্স করছে, সেটা তো আমরা সবাই জানি। যেখানে কেকেআর টিমের 25 কোটি টাকা একদম জ্বলে চলে গেল, তাই তাকে এই ম্যাচের জন্য বাদ দিয়ে দুষ্মন্তা চামিরাকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে দুষ্মন্তা চামিরা কিন্তু মিচেল স্টার্কের থেকে ভালো বোলিং করবে বলে সবাই আশা করছে। হ্যাঁ ফ্রেন্ডস, তারই জন্য কিন্তু এই মিচেল স্টার্কের পরিবর্তে দুষ্মন্তা চামিরাকে এই ম্যাচের জন্য প্লেইং 11-এ সুযোগ দিয়ে দেখতে পারে কেকেআর মেন্টর। তার পাশাপাশি যে 3 নম্বর বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর টিম, সেটি হলো যে কেকেআরের স্পিনার ইউনিটটি রয়েছে, সেই স্পিনার ইউনিটে কিন্তু বড় পরিবর্তন করতে পারে। যেখানে পরপর 2টি ম্যাচে সুযোগ দিয়েছে অনুকূল রয়কে, তবে সেখানে কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারেনি, তাই তার পরিবর্তে এই ম্যাচের জন্য সুয়েশ শর্মাকে প্লেইং 11-এ আবারও সুযোগ দিতে পারে। যেখানে এই সুয়েশ শর্মাকে হায়দ্রাবাদের সাথে প্রথম ম্যাচে সুযোগ দিয়েছিল এবং সে সেখানে কিন্তু ভালো পারফরম্যান্স করেছিল, তাই তাকে আবারও প্লেইং 11-এ সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে আরসিবি ও সিএসকের সাথে কিন্তু অনুকূল রয় খেলেছিল, তবে সে এই 2টি ম্যাচে একদম বাজে পারফরম্যান্স করেছে, তাই কিন্তু তার পরিবর্তে সুয়েশ শর্মাকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে এই ম্যাচের জন্য
বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল 3 বড় পরিবর্তন যেগুলি করতে পারে এলএসজিকে হারানোর জন্য কেকেআর টিম। তার পাশাপাশি আপনাদের মতামতে কেকেআর টিমকে এই 3 বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয়, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।